আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হলো টাকনুর নিচে কাপড় পরিধানকারী। এ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? শুকরিয়া আল্লাহর, যিনি আমাদেরকে এই পৃথিবীতে বিচরণ করার সুযোগ দিয়েছেন। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। টাকনুর নিচে কাপড় পরিধানকারী এমন একটি ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে করুণার দৃষ্টি দিবেন না। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিয়ামতের ময়দানে আপনার দিকে রহমতের দৃষ্টি দিয়ে না তাকায়, যদি আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টি দিয়ে না তাকায়, তাহলে কিয়ামতের দিন আপনার কি হবে? কোথায়? থাকার জায়গা জাহান্নাম। এই যে থাকার জায়গা জাহান্নাম, এটা নিয়ে আমাদের কোনো ইয়ে আছে নাকি? আপনার সন্দেহ প্রকাশ বা আপনার হলো এর ভিতরে কোনো ফাঁক ফোকর আছে? কোনো ফাঁক ফোকর নাই। তাহলে আমাদের স্থান জাহান্নামে হবে যদি আমরা টাকনুর নিচে কাপড় পরিধান করি। এটা ইমাম বক্তব্য দিলে চলবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে এটা আমাদের শোনা খুবই জরুরি। সম্মানিত উপস্থিতি, টাকনুর নিচে কাপড় পরিধান করা এটা অহংকার। যে ব্যক্তি অহংকার করে সে টাকনুর নিচে কাপড় পরিধান করে, মহিলা ব্যতীত। মহিলা ব্যতীত মহিলারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে, তাদের পায়ের পাতা যেন না দেখা যায়। তাদের পায়ের পাতা যেন না দেখা যায়। আপনি বলতে পারেন জানালার ওপাশ থেকে, হুজুর যদি পায়ের পাতার নিচে কাপড় পরি তো পাউডার কিনতে কিনতে আমার স্বামীর পয়সা সব শেষ হবে। পয়সা যত আছে সব শেষ হোক, তাও পর্দার বরখেলাপ করা যাবে না। পর্দার বরখেলাপ করা যাবে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে, পুরুষেরা টাকনুর উপরে কাপড় পরিধান করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজহারি ফিন্নার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে, অর্থাৎ টাকনুর নিচের যে অংশটুকু কাবাইনি মিনাল ইজহারি ফিন্নার অংশটুকু ঢেকে থাকে, ওই অংশটুকু জাহান্নামের আগুনে পুড়বে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনে পুড়বে। সম্মানিত উপস্থিতি, আপনি এমএ পাস করেছেন, আপনি ইন্টার পাস করেছেন, আপনি এসএসসি পাস করেছেন, আপনি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন, আপনি একজনকে বিবাহ করেছেন, সেই মহিলাও অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। আমি আজকে বলবো যে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট আর তার মাস্টার্স কমপ্লিট, ইন্টার কমপ্লিট, এই দুইজন যুবক যুবতী এরা পাগলের থেকেও খারাপ। এরা কি? পাগলের থেকেও খারাপ। আমি আপনাকে যদি মূর্খ প্রমাণ না করতে পারি আজকের বক্তব্যে, দেখেন আপনি কোথায় গিয়ে দাঁড়াই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে ঠিক সেভাবে বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার দেখেন, আপনি ইন্টার পাস, আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট, আপনার স্ত্রীও অনার্স মাস্টার্স কমপ্লিট বা ইন্টার কমপ্লিট বা এসএসসি কমপ্লিট, দুইজন খুব শিক্ষিত মনে করেন। পাগল যেমন আপনিও তেমন। আপনার সন্তানের বয়স 7 বছর, একটা পাগলের সন্তানের বয়স 7 বছর। জন্ম প্রসব বেদনা সহ্য করতে পারলেই মা হওয়া যায় না, জন্ম দিতে পারলেই যে বাবা হওয়া যায় এ কথা নয়। ক্ষমতার নাম পিতা, ক্ষমতার নাম বাপ। আপনার সন্তান আপনার কথায় উঠবে এবং বসবে। আপনার সন্তানকে শিষ্টাচার আপনাকে শিখাতে হবে।
আপনার সন্তানের বয়স 7 বছর, একজন পাগল, সে কথা বলতে পারে না, সেও জন্ম দিতে পারে, সেও বাপ হতে পারে। একজন পাগলি, সেও মা হতে পারে, সন্তান ভূমিষ্ঠ করতে পারে, পেশাব বেদনা সহ্য করতে পারে। কিন্তু আপনার ভিতরে আর তার ভিতরে পার্থক্য এতটুকুই, আপনি ছোট থেকে বড় হয়েছেন স্কুল কলেজ ভার্সিটিতে, সে ছোট থেকে বড় হয়েছে আপনার কি বলে রাস্তায় ঘুরে ঘুরে বেরিয়েছে, শিক্ষা পাইনি। পার্থক্য এতটুকু। কিন্তু আপনার ওই শিক্ষা আর ওই পাগলের চলাচল যদি একই হয়, তাহলে আপনার ওই শিক্ষার উপরে আমি ঝাঁটা মারি। সম্মানিত উপস্থিতি, দেখেন, আপনার সন্তানের বয়স 7 বছর, পাগলের সন্তানের বয়স 7 বছর। পাগলের সন্তানের প্যান্ট টাকনুর নিচে পরিধান করে, পাগল মুখ ফুটে বলতে পারে না, কারণ সে বোবা। তার বোঝার ওইরকম কোনো জ্ঞান তার ভিতরে নাই, তার ভিতরে শিক্ষা নাই, তার ভিতরে স্কুল কলেজ নাই। সেও তার সন্তানকে টাকনুর নিচের প্যান্টটা কাটার কথা বলতে পারে না। আপনি এমএ পাস করে এসেছেন, মাস্টার্স কমপ্লিট করে এসেছেন, আপনিও আপনার সন্তানের টাকনুর নিচে প্যান্ট কাটার কথা বলতে পারেন না। পাগলও যা, আপনিও তাই। বলেন, পাগলও যা, আপনিও তাই। আপনার সন্তান টাকনুর নিচে প্যান্ট পরিধান করে চলবে, আর আপনি বলেন যে আমি আমার সন্তানকে খুব ভালোবাসি। আপনার সন্তানকে যদি আপনি ভালোই বাসতেন, তাহলে এই যে অস্থায়ী জীবন, দুনিয়া তো ক্ষণস্থায়ী, স্থায়ী নাকি? স্থায়ী না, শেষ হয়ে যাবে একদিন। কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নাম শুরু হবে, এর কোনো শেষ হবে না। আপনি এই জীবনের থেকে তো পরকালের শান্তি সুখের কথা বেশি ভাবতেন না? শান্তি সুখের কথা বেশি ভাবতেন। আপনি দেখেন, আপনার সন্তানের প্যান্টের টাকনুর নিচে প্যান্ট, আপনি বলতে পারেন না যে বাবা তোমার টাকনুর নিচে প্যান্ট আছে, প্যান্টটা খুলে দাও, আমি কেটে দিচ্ছি, হাঁটার ব্যবস্থা করছি। আপনি কথা বলতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। তাহলে আপনার ওই শিক্ষা কি শিখাইলো এতদিন? বলেন, আপনার ওই মাস্টার্স কমপ্লিটেড ডিগ্রি দিয়ে আপনি কি করলেন? আপনার সন্তানের পরকাল নষ্ট করে দিচ্ছেন। আপনি বলতে পারেন যে হুজুর, যতটুক জায়গা জাহান্নামের আগুনে পুড়বে, ওই জায়গা তো সামান্য একটু জায়গা। আপনাকে সেই হাদিসটা একবার শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যখন আমার চাচা আবু তালেব, আবু লাহাব, এদেরকে যখন তুমি শাস্তি দিবা, জাহান্নামে দিবা, এটা দেখে তো আমি তোমার দোস্ত কষ্ট পাবো, আমি তোমার বন্ধু কি পাবো? কষ্ট পাবো। আল্লাহ এমন কোন শাস্তি দিও না যে শাস্তিতে আমার অত্যন্ত বেশি কষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার চাচার বেশি কোনো শাস্তি হবে না, জাহান্নামের একটা জুতা পরিধান করানো হবে পায়ে। জাহান্নামের একটা কি পরিধান করানো হবে? জুতা পরিধান করানো হবে। এটা সবচাইতে জাহান্নামের ছোট্ট একটি আযাব। এর বেশি আযাব আর দেওয়া হবে না তোমার চাচাকে। যাও, কারণ তুমি ছিলে এতিম। পৃথিবীতে চলাচল করতে গেলে ছোট থেকে বড় করেছে তোমার চাচা, তোমাকে স্নেহ করেছে, ভালোবাসা দিয়েছে, খাওয়াইছে, থাকার জায়গা দিয়েছে, ছোট থেকে বড় করেছেন, তোমাকে ভালোবেসেছে। সে নাই ইসলাম গ্রহণ করেনি, কিন্তু আমার ওয়াদা যে ইসলাম গ্রহণ করবে না, তার থাকার জায়গা কোথায় হবে? জাহান্নামে হবে। তো জাহান্নামে তো সে যাবে, তো জাহান্নামে যাওয়ার পর যে আযাব হবে, তার ভিতরে যদি সবচাইতে বড় আযাব দিই, কঠিন শাস্তি হবে তার। যাও, আমি তোমার মহব্বতে, তোমাকে ভালোবাসার কারণে শাস্তি কমাই দিলাম। তোমার চাচার এই জাহান্নামের ছোট্ট আযাব হবে, জাহান্নামের জুতা পরিধান করানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পর হাসলেন না, খুশিও হলেন না। আল্লাহর রাসূল বললেন যে আল্লাহ, জাহান্নামের ভিতরে যে ছোট্ট আযাব, যে আগুনের জুতাটা পরিধান করানো হবে, এই পায়ে তাপ লাগবে, কিন্তু পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব জায়গা আগুনের তাপে ঝলসে যাবে। আগুনের তাপে কি হবে? ঝলসে যাবে। আপনি চিন্তা করেন, আপনার সন্তানের টাকনুর নিচের ওই জায়গাটা যখন আগুনে পোড়ানো হবে, তখন আপনার সন্তানের গোটা শরীর কি হবে? পাশে আছেন মা এবং বোনেরা,
বাবারা টাকা ইনকাম করতে ব্যস্ত থাকে, বাবারা রোজগার করতে ব্যস্ত থাকে, সকালে উঠে ধান খেতে যায়, ধানের ভুঁই নেড়াতে যায়, সকালে উঠে ব্যবসার খেতে যায়, ব্যবসা বাণিজ্য খেয়াল রাখতে হয়। তারা এত কিছু ভাবতে পারে না, বুঝতে পারে না। আপনি বাসায় থাকেন, আপনাকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে, আপনাকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। আপনি মা হয়েছেন, সন্তানকে কিভাবে আপনি শিষ্টাচার শিখাবেন এটা আপনাকে শিখাতে হবে। কারণ মায়ের কাছে সন্তান সবচাইতে বেশিক্ষণ থাকে, বাবার কাছে অত সময় পায় না। বাবার সামনে যখন একটা সন্তানকে দেখতে পাবেন যে ভুল কাজ করে বসেছে, বাবা তাৎক্ষণিক ওই ভুল কাজটা শুধরানোর জন্য তাকে মেসেজ করবেন, তাকে বলবেন, জানাবেন যে এটা তোমার ভুল হয়েছে, এটাকে শুধরাতে হবে। আর মায়েরা অত্যন্ত ভূমিকা পালন করবেন সন্তানকে শিষ্টাচার শিখানোর জন্য। সম্মানিত উপস্থিতি, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 3 শ্রেণীর ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে কথা বলবেন না। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুণার দৃষ্টি দিবেন না। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল কথাটি 3 বার বললেন। আল্লাহর রাসূল এই কথাটি 3 বার বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যার বলছেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? তারা তো ধ্বংস হলো। তারা কারা? তারা তো ক্ষতিগ্রস্ত হলো। তারা কারা? তারা তো ধ্বংস হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 1 নাম্বার হলো গিটের নিচে কাপড় পরিধানকারী। 1 নম্বরে কে? গিটের নিচে কাপড় পরিধানকারী। সবাই বলেন 1 নম্বরে কে? গিটের নিচে কাপড় পরিধানকারী। আপনাকে যদি এখন উঠে দাঁড় করানো যায়, আপনি যদি প্যান্ট পরে থাকেন, আমি লক্ষ্য করলে দেখতে পাবো আপনার টাকনোর নিচে যে অংশ চলে যাবে ওই অংশ আপনি জোরে গিটের উপরে রেখেছেন। কিন্তু বিধান এটা নয়, টাকনোর উপর থেকে আপনাকে কেটে দিতে হবে, টাকনোর উপর থেকে আপনাকে কাটতে হবে। নামাজে আসার সময় বিধান আল্লাহর মানেন। নামাজের সময় টাকনোর নিচে প্যান্ট রাখা যায় না, নামাজের সময় টাকনোর নিচে লুঙ্গি রাখা যায় না, নামাজের সময় টাকনোর নিচে পায়জামা রাখা যায় না। এটা নামাজের সময় নয়, এটা নামাজের সময় মানতে হবে। পোশাক ফিরতে গেলে মানতে হবে, দোকানে গেলে মানতে হবে, রান্নাঘরে গেলে মানতে হবে, বাসায় গেলে মানতে হবে। অর্থাৎ পৃথিবীর যে কোনো স্থানে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে বিধান সমান। কথা বলেন ঠিক কিনা? বিধান সমান। সব জায়গায় একটাই বিধান, টাকনোর উপরে কাপড় পরিধান করতে হবে। তোমার লজ্জা হয় না যুবক, তুমি মসজিদে আসলে টাকনোর উপরে প্যান্ট জোরে রাখো। মসজিদ থেকে 2 রাকাত সালাত আদায় করার পর মসজিদের বারান্দায় গেলেই তুমি আবার টাকনোর নিচে প্যান্টটা নামিয়ে দাও। তোমার লজ্জা করে না? তুমি কি মুসলমান? আমার ভাবতে অবাক হয়। আপনাকে টাকনুর উপরেই প্যান্ট পরিধান করতে হবে, টাকনুর নিচে প্যান্ট যাবে না, টাকনুর নিচে লুঙ্গি যাবে না, টাকনুর নিচে পায়জামা পরার কোনো অপশন হবে না। সম্মানিত মা এবং বোনেরা, আপনারা পাশেই রয়েছেন, আপনাদের জন্য একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পুরুষের জন্য নিষিদ্ধ করেছেন টাকনুর নিচে প্যান্ট পরিধান করা, টাকনুর নিচে লুঙ্গি পরিধান করা, টাকনুর নিচে পায়জামা পরিধান করা, আপনার জন্য পর্দার বেনখেরাপ হবে যদি আপনার পায়জামাটা টাকনুর উপরে থাকে। যদি আপনার শাড়িটা টাকনুর উপরে থাকে, এটা আপনার জন্য হাদিসকে অপমান করা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে। আপনি লক্ষ্য করেন ক্লাস 10-এ পড়ে আপনার ওই মেয়েটা রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে চলে, টাকনুর উপরে পায়জামা পরে চলে। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার ওই মেয়েকে দিয়ে আপনি কি করবেন বলেন? বলেন। এর আগের জুমায় বলেছিলাম যে 3 শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম হারাম। নেশাদার দ্রব্য যে পান করে তার জন্য জাহান্নাম হারাম। বাবা মায়ের অবাধ্যে সন্তান জাহান্নাম হারাম। তারপরে যে বাবা এবং মা তার পরিবারের দায়ুসের প্রথা চালু করে, দায়ুস মানে হলো ছেলে সন্তান অবাধ্য চলে, ছেলে সন্তান ইসলামের বিরুদ্ধে চলে, কিন্তু তারা তাদেরকে প্রশ্রয় দেয়। কিন্তু তারা কি করে?
তাদেরকে প্রশ্রয় দেয় এই 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, এরা কোনোদিন জান্নাতে যাবে না। আপনি মা আজকে সপ্তাহে একদিন জুমাতে মসজিদে এসেছেন, আপনার সন্তান কিভাবে চলে আপনি খেয়াল রাখেন না, আপনার মেয়েটা কিভাবে চলে আপনি খেয়াল রাখেন না। রাখেন না কেন? আপনার ওই ডিগ্রি দিয়ে কি হবে বলেন? কি হবে? পিছনে জায়গা শর্ট, সামনের দিকে অগ্রসর হন। পিছনের জায়গাটা শর্ট হয়ে গিয়েছে, সামনে আছেন, যার যেখানে যেভাবে যতটুকু জায়গা ফাঁকা আছে দয়া করে ফিরে আসেন, সামনের দিকে সরে আসেন। সম্মানিত উপস্থিতি, সালমান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার পিতা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঝুলানোর পাপ লুঙ্গি, ঝুলানোর পাপ কি? লুঙ্গি। ঝুলানোর পাপ পাগড়ি। এবং যে ব্যক্তি অহংকার বশত এর কোনো একটিকে হেসড়ে চলে, অহংকার বশত এর কোনো একটিকে ছেড়ে চলে, হুজুরে বলছে বলুক, হুজুরে ফতোয়া দিবেই তো, হুজুরকে 3000 টাকা দিয়ে রেখেছি এই বক্তব্য দেওয়ার জন্যই তো, হুজুরকে 5000 টাকা দিয়ে রেখেছি এ কথা বলার জন্যই তো, বলবেই তো। এই কথা মনে করে যারা টাকনুর নিচে প্যান্ট বিকালে পরে ঘুরবে, বিকালে যারা পরে ঘুরবে তাদের জন্য অভিশাপ, তাদের জন্য ক্ষতিগ্রস্ত, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না। আবু দাউদ, তাদের দিকে তাকাবে না। আপনি টাকনুর নিচে কাপড় পরিধান করে চলবেন মানে? আপনি মুসলিম দাবি করতে হলে আপনাকে টাকনুর উপরে কাপড় পরিধান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি হতে চান তাহলে আপনাকে টাকনুর উপরে কাপড় পরিধান করতে হবে। যদি আপনি মনে করেন যে এখন প্যান্ট জড়ে রেখেছি, জুমার পরে আমার প্যান্টটা খুলে দিব, তাহলে এই হাদিসের সাথে আপনি শামিল, এই হাদিসের সাথে আপনি শামিল। আপনি এই হাদিসকে অনুসরণ করে চলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, যারা ঝুলানো কাপড়, টাকনুর নিচে কাপড় পরিধান করে চলে এবং যারা এই দুইটা জিনিসকে, প্যান্ট, লুঙ্গি, পায়জামাকে টাকনুর নিচে করা পাপ মনে করা বাদ দিয়ে তারা ছেড়ে চলে, হেসড়ে চলে, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন দেখবে না, তাকাবে না। জাহান্নামে গেলেও কি, কোথায় যাবে না যাবে এটা তাদের ব্যাপার। বলে কিয়ামতের দিন যখন আল্লাহ আপনার দিকে কোনো খোঁজ খবর রাখবে না, তখন আপনার পরিস্থিতি কেমন হতে পারে? আমি দৃষ্টান্ত এইভাবে দিই, যখন এসএসসি এক্সাম হয় বা ইন্টারে এক্সাম হয়, যখন স্টুডেন্টরা একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ যখন তারা কেন্দ্রে যায়, কেন্দ্র কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানে হয় না, কেন্দ্র যে প্রতিষ্ঠানে হয় হয়তোবা পাশে একটা প্রতিষ্ঠান আছে, 10 কিলোমিটার দূরে আর একটা প্রতিষ্ঠান আছে, এই সবগুলাকে এক জায়গায় করে যে কেন্দ্রটা হয়, এই কেন্দ্রে যখন স্টুডেন্টরা পরীক্ষা দিতে যায়, যাবার পরে পরীক্ষা শুরু হলো, হওয়ার পরে বা পরীক্ষার আগে হলে ঢোকার পরে যদি তাদের নিজ কক্ষের বা নিজ প্রতিষ্ঠানের কোনো শিক্ষককেই না দেখে, তারা হতাশ হবে না? বলেন, হতাশ হবে না? যদি তাদের শিক্ষকরা স্টুডেন্টের কাছে দেখা না করতে আসে, সমস্যা নাই, যা পারো তাই লিখো, আমি আছি, বলে না শিক্ষকরা? এরকমই তো বলে যে বসে থাকবা না, কলম চাবানোর সময় নাই, যা পারবা উত্তরটা লিখবা, নাম্বার লিখবা, যা পারো তাই লিখো, লিখতে থাকো, বসে থাকো না, তারপরে যা হয় হবে। সান্ত্বনা দেয় না? এরকমই তো দেয়, হয়তোবা আমি সেম পারলাম না, এরকমই দেয় সান্ত্বনা। তো এই সান্ত্বনাটুক দেওয়ার মতো যদি লোক আপনি এই পৃথিবীর পরীক্ষার কেন্দ্রে যদি আপনি না পান, শিক্ষককে না পান, তাহলে আপনি হতাশ হয়ে যান। হতাশ হন না? হতাশ হয়ে যান, চিন্তিত হয়ে যান। কিয়ামতের ময়দানে যখন আপনাকে সান্ত্বনা দেওয়ার কেউ থাকবে না, আপনাকে দেখার মতো কেউ থাকবে না, ওই কিয়ামতের ময়দানটা আপনার জন্য কত ভয়াবহ বলেন, বলেন কত ভয়াবহ অবস্থা সেই দিন আপনার আমার হবে। অতএব ভাই, চিন্তা একটাই, ইসলামের দিকে ফিরে আসতে হবে। চিন্তা একটাই, ইসলাম যেইটুককে না বলেছে ওইটুককে না বলতে হবে।
যতটুককে গ্রহণ করতে বলেছে, হা বলেছে, ওইটুককে হা বলতে হবে, মেনে নিতে হবে ভাই। যদি বাঁচতে চান মানতে হবে। মানুষ যে হাদিসকে অবমাননা করবে, এই হাদিস তার প্রমাণ, এই হাদিস তার প্রমাণ। সম্মানিত উপস্থিতি, এই যে এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তারা শুনবে টাকনুর নিচে কাপড় পরিধান করা পাপ, জাহান্নামে পড়বে, তারা এই হাদিসকে হিসড়ে চলবে, ছেড়ে চলবে ছেড়ে। মানুষ চলে, প্রেক্ষাপট খেয়াল করলে বুঝতে পারবেন, আপনি দেখতে পাবেন। আপনাকে মানতে হবে ভাই। জুমার দিনে আসলাম, হুজুর বক্তব্য দিল, হুজুরের 1:15 বাজলে খুতবা শেষ হবে, 1:15-তে শেষ করবে, নামাজ পড়াবে, 1:30 বাজবে নামাজ শেষ হবে, 35 বাজবে সুন্নত শেষ হবে, 1:45 বাজবে বাসায় যাবো, খাবো দাবো, ঘুম দেবো। এই চিন্তা করলে মসজিদে আসার দরকার নাই ভাই। মসজিদে এসে কোনো লাভ হবে না। জুমার দিনে খুতবা শুনতে হবে, খুতবা শোনার পরে আমলে বাস্তবায়ন করতে হবে, আমলে বাস্তবায়ন করতে হবে। এটা আপনার দায়িত্ব। আমি এমন কোনো মানুষ না যে ভাই এটা জ্বরের ওষুধ না, নাপা না, আপনার প্যারাসিটামল না, যে আপনাকে পানিতে গোলায় খাওয়াই দিলাম আপনার জ্বর ভালো হয়ে যাবে। অত হেদায়েতের দায়ভার আমার নাই ভাই। আল্লাহ শুধু দায়িত্ব দিয়েছে প্রচার করো, আমি শুধু প্রচারের মাধ্যম দিয়ে কাজ চালাচ্ছি। হেদায়েতের মালিক আল্লাহ। আপনাকে ফিরে আসতে হবে। আপনার অন্তরে দাগ কাটার মতো কথা হয়তোবা আমি বলতে পারি না, হয়তোবা কান দিয়ে ভাষায় দিতে পারি না, কিন্তু হাদিস যেভাবে আছে আমি এটা বলার চেষ্টা করি মাত্র। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময়ে এক ব্যক্তি অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করত, তাই তাকে জমিন ধসিয়ে দেওয়া হয়েছে। জমিনে তাকে কি করা হয়েছে? ধসিয়ে দেওয়া হয়েছে। টাকনুর নিচে কাপড় পরিধান করলে এর ভয়াবহতা কত দেখেন। অহংকার বশত একজন ব্যক্তি কাপড় টাকনুর নিচে পরিধান করত, এমন অবস্থায় তাকে জমিনে ধসিয়ে দিয়েছে, জমিনে ধসিয়ে দিয়েছে। আমাকে আপনাকে আল্লাহ এখনো সুযোগ দিয়েছে যে আল্লাহর রাস্তায় ফিরে আসা, তার জন্য আমরা এখনো জীবিত আছি। আমাকে আপনাকে এখনো ধসিয়ে দেয়নি, কিন্তু এটা অতীত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। অতীতে এই কাজ হয়েছে, ধসিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখ দিয়ে যাচ্ছিলাম, সে সময় আমার লুঙ্গি ঝোলানো ছিল, সে সময় আমার লুঙ্গি ঝোলানো ছিল। তখন তিনি আমাকে বললেন, আব্দুল্লাহ, তোমার লুঙ্গি উঠিয়ে পড়ো। তখন আমি তা পরলাম। অতঃপর বললেন, আমি আরো উঠাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরো উপরে উঠাও। তখন আমি আরো উঠালাম। এরপর হতে আমি সর্বদা তা উপরে পরিধান করতাম, সর্বদা তা আমি উপরে পরিধান করতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে উমর, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে? তিনি বললেন, আমি আব্দুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন তার লুঙ্গির দিকে, তার কাপড়ের দিকে। তার কাপড় টাকনুর নিচে পরিধান করা অবস্থায় ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি আব্দুল্লাহ হও তাহলে তোমার টাকনুর উপরে কাপড় পরিধান করো, তোমার টাকনুর উপরে কাপড় পরিধান করো। আল্লাহর রাসূল একথা বলেছেন। অতএব আমাদের বাঁচার কোনো পথ নেই, টাকনুর উপরে কাপড় পরিধান করতে হবে। যদি কাপড় পরিধান টাকনুর উপরে না করেন, জায়গাটুক কি হবে বলেন? জায়গাটুক কি হবে? জাহান্নামের আগুনে পুড়তে থাকবে, পুড়তে থাকবে। আপনি লক্ষ্য করেন, পৃথিবীতে যে আগুন দেওয়া হয়েছে, এই আগুন যদি আপনাকে মোমবাতি জ্বালিয়ে আপনার হাতের উপরে এক টোপ করে মোম গলিয়ে ফেলা হয়, আপনি কতক্ষণ রাখতে পারবেন?
বলেন 2 থেকে 3 ফোঁটা, 3 থেকে 5 ফোঁটা, 30 সেকেন্ড, 3 মিনিট, 2 মিনিট, পারবেন? হয়তোবা কয়েক সেকেন্ড রাখতে পারেন, কয়েক সেকেন্ড এই গলানো মোম রাখতে পারেন। কিন্তু জাহান্নামের ভিতরে যখন আপনাকে ওই টাকনুতে জাহান্নামের আগুনে ঝলসে দেওয়া হবে, তখন আপনার কি হবে বলেন? বাঁচার পথ আছে? কিয়ামতের দিন বাঁচানোর কেউ থাকবে? কেউ থাকবে না। অতএব ভাই আমার, চাচা যারা এখনো টাকনুর নিচে প্যান্ট পরেন, লুঙ্গি পরিধান করেন, তারা টাকনুর উপরে পরিধান করার চেষ্টা করবেন। পরিধান করতে হবে, বাঁচতে হলে করতে হবে ভাই। যুবক ভাই, তুমি এখন রক্ত গরম, তোমার অনেক কথা অনেক রকম ভাবে মনে হতে পারে, অনেক কিছু করতে পারি, অনেক কিছু করব, ভবিষ্যৎ প্ল্যানিং করে রাখা হয়েছে, কিন্তু আদৌ অতদূর পর্যন্ত যাইতে পারবেন কিনা বলতে পারবেন না। যেদিন আপনি আমি মারা যাব, সেদিনও দেখবেন যে এই দুনিয়ার এই পরিবারের অনেক কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে। আপনার লাশ খাটলির উপরে থাকবে, আপনার বাসায় মেহমান ঢুকবে, কাল দেখবেন যে চেয়ারের পায়াটা ভাঙা, সোফাটা এখনো রং করা হয়নি, এরকম কাজ বাকি থাকবে ভাই। দুনিয়া খুব স্বার্থপর, আপনাকে সুযোগ দিবে না। দুনিয়া দুনিয়া করে আপনি ছুটবেন, এই দুনিয়া খুব স্বার্থপর, খুব স্বার্থপর। ফেরাউনের এমন কোনো অর্থ নাই, এমন কোনো ক্ষমতা নাই যে তার ছিল না, তারপরেও তাকে মৃত্যু গ্রাস করে নিয়েছে। নমরুদের কি ছিল না, এরপরও তাকে মৃত্যু নিয়েছে। দুনিয়া খুব স্বার্থপর, চিরদিন আপনাকে থাকতে দিবে না, চিরদিন থাকার কোনো অপশন পাবেন না, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। বিশ্বাস করেন যে রাজপ্রাসাদ আপনি তৈরি করেছেন ছেলে সন্তান ভালো থাকবে বলে, মৃত্যুর আধা ঘন্টা 15 মিনিট পরে ওই রাজপ্রাসাদ থেকে আপনাকে বের করে নিয়ে আসবে, বের করে নিয়ে আসবে যে এই লাশ আর ঘরের ভিতরে রাখা যাবে না, ঘরের ভিতরে রাখা যাবে না। যদি আপনি নসিহত করে যাইতেন যে আমি মারা গেলে আমার বাসার পাশে আমার লাশটা কবর দিয়েও দাফন করো, যদি আপনার ওই সন্তানের ছোট্ট একটা বাচ্চা থাকে, ওই সন্তান অপশন তুলে ধরবে যে আমার বাবাকে যদি বাড়ির আশপাশে কবর দিয়ে রাখি, আমার ছেলে ছোট্ট, সে ভয় পাবে। বিশ্বাস করেন এমন হয়। এই দুনিয়া খুব স্বার্থপর, স্বার্থপর এই দুনিয়া আপনাকে চিরদিন থাকতে দিবে না। আপনার অনেক কাজ বাকি, ছোট্ট করে টান দিবে, দুনিয়া আপনাকে ধ্বংস করে দিবে। অতএব এই দুনিয়ার মায়ায় পড়া যাবে না ভাই, দুনিয়ার মায়া থেকে বের হতে হবে। মায়া খুব ভয়ঙ্কর একটি জিনিস, সেটা যে কোনো বস্তুর উপরে হতে পারে, যে কোনো মানুষের উপরে হতে পারে, খুব ভয়ঙ্কর। এটা আপনাকে না দিবে শান্তিতে ঘুমাতে, না দিবে আপনাকে ঠিকমতো খাবার খাইতে, না দিবে আপনাকে ঠিকমতো পৃথিবীতে চলাচল করতে, সবসময় আপনাকে তাড়া করে বেড়াবে। তাই বলছি ভাই, এই সমস্ত দুনিয়া দুনিয়া করে এই দুনিয়া দায়িত্ব বাদ দিয়ে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। মানুষে বলে যে 5 ওয়াক্ত সালাত যদি মসজিদে আদায় করতে যাই কামের ব্যাঘাত ঘটে। ভাই, কাজ কাম ঠিক মতো হয় না। আপনি দেখেন যে আপনার জায়গায় আপনি কৃষিকর্মে কাজ করেন, আমার বাবাও একজন কৃষক, তিনিও একজন ইমাম, তিনিও একজন আলেম। তিনি তো ছোটকাল থেকে বড় হয়েছে মাদ্রাসায় পড়াশোনা করে, তিনি বড় হওয়ার পরে এই বক্তব্যের জগতে এসেছে, তিনি দিনের পথে এসেছে। আমাদেরকে কি মানুষ করতে পারে নাই? আমরা 3 ভাই বোনকে কি না খাই রাখছে নাকি? না খায় তো রাখে নাই। ফজর তো কামাই করে নাই, জোহর তো বাদ দেয় নাই, আসর তো বাদ দেয় নাই, মাগরিব এশাও তো বাদ দেয় নাই। ভাই, নামাজ তো ঠিক মতোই পড়ে, কোরআন তো ঠিকই তেলাওয়াত করে, মানুষের মাঝে তো 2-4টা ভালো মন্দ কথা বলে। ভাই, তো আমরা তো না খেয়ে বড় হইনি, আমরা তো পোশাক পরিধান করি, আমরা তো গাড়ি বাড়িতে বসবাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করলে আল্লাহ আপনাকে ভালো রাখার চেষ্টা করে। আল্লাহ আপনার রুজি রোজগার কিভাবে বরকত দিবে এটা আল্লাহর ব্যাপার। আপনি আল্লাহর কাজ করেন, একটু আল্লাহর কাজ করেন, দেখবেন বরকত রহমতে পরিপূর্ণ হবে, পরিপূর্ণ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সময় শেষের ভিতরে আমার একটাই দাবি, একটাই আপনাদের কাছে চাওয়া, যে আমার বক্তব্য শুনে, আমার একটাই আশা যে আমার বক্তব্য শুনে
সকলে হেদায়েত পাবে না ভাই। সবাই আমার কথা মেনে চলবে এ কথা নয়, সবাই আমার মুখ থেকে হাদিস শুনে হাদিসটা কোনো স্মরণ করবে এ কথা নয়। আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত। লাউ হাদান আল্লাহু লা হাদাইনাকুম, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসে। আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত পায়, আল্লাহ যাকে হেদায়েত দেয় না সে হেদায়েত পায় না। আপনারা মনে করছেন হুজুরের কাজ বক্তব্য দেওয়া, আমিও মনে করছি আমার কাজ ভাই বক্তব্য দেওয়া। আমি আপনাকে মেরে ধরে জোর করে তওবা করিয়ে আপনাকে মুসলমান বানাতে আসিনি। এটা আমার দায়িত্ব নয়। যদি মানুষের দায়িত্ব হতো মানুষকে জোর করে ইসলামের ভিতরে নিয়ে আসার, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব মৃত্যুর সময় আল্লাহর রাসূল জোর করে তাকে কালেমা পড়াতে পারতেন। জোর করে যখন আল্লাহর রাসূল কালেমা পড়াতে পারেনি, আল্লাহ তাকে অধিকার দেয়নি, অতএব আমি তার সিটে ফোটাও না। আমিও ভুল করি ভাই, আমারও পাপ আছে, আমিও পাপিষ্ঠ বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটাই দোয়া করি যে মানুষের সামনে যে দুই চারটা ভালো কথা বলার সুযোগ দিয়েছে, বাধা দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি, তাই আমি বাধা দিতে পারি না। আমাকে কথা বলার মতো শক্তি আল্লাহ দিয়েছে, তাই আপনাদের মাঝে এসে কথা বলি ভাই। আপনাদের মাঝে এসে দুই চারটা হাদিস শোনাই। কেউ রাগান্বিত হন, কেউ বলেন যে হুজুর আমার বিপক্ষে বললো, এটা মনে করতে পারেন, আমার তাতে ভাবার কোনো বিষয় না। আল্লাহর রাসূল ঠিক যেভাবে বলেছেন ঠিক সেভাবে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এ বক্তব্য থেকে সঠিক বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যে সালাত আদায় করে না তার স্থান কোথায়? মুসলিম থাকে না কাফের হয়? মুসলিম থাকে না কাফের হয়? কাফেরের স্থান জাহান্নাম। আপনি কাফের অবস্থায় মারা গেলে আপনার স্থান জাহান্নাম হবে, এতে কোনো ফাঁক-ফোকর আপনি পাবেন না। অতএব আপনাকে সালাতের দিকে আসতে হবে ভাই, নামাজ পড়তে হবে। নামাজ পড়েন, সম্পূর্ণ খারাপ কাজ থেকে আপনি বিরত থাকবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জমিন থেকে যত মানুষ কবরে নিয়ে গিয়েছেন, অন্ধকার কবরে শুয়ে রয়েছেন যতগুলো মানুষ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল আত্মীয় স্বজন ভাই বোনকে কবরে আযাব থেকে মাফ করে দিয়ে তাদের সকলকে জান্নাতের ফেরদাউস দান করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন আমরা যেন ইসলামের পথে চলতে পারি, তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।